পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘের উদ্যোগে নমঃ শূদ্র মর্যাদা সুরক্ষা আন্দোলনের 150 বর্ষ পালন উপলক্ষে আন্তর্জাতিক নমঃ শূদ্র মতুয়া সম্মেলন 2024 অনুষ্ঠিত হলো 1873 সালের অন্তজ সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 20, 21 ও 22 ডিসেম্বর 2024 কাশীপুর দক্ষিণ বাংলা কেইউ ইনস্টিটিউশন, হাবড়া, উত্তর 24 পরগনাতে আয়োজন করা হয়েছে এক বৃহত্তর মেলা। এই সম্মেলনে শিশু থেকে বয়স্কদের জন্য আয়োজন করা হলো এক বৃহত্তর মেলা। রয়েছে খেলাধুলা, খাবার, খেলনা এবং বুক স্টল। অভিনেতা, অভিনেত্রী উপস্থিত ছিলেন। শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর ও বাবা সাহেব ডক্টর আমিবদকরের আদর্শকে পাথেয় করে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। মাঠে জয় হরি গুরুচাঁদ, জয় ভীম, জয় সংবিধান স্লোগান প্রতিধ্বনি উঠল। মেলাতে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা শিবির, বিনা ব্যয়ে চশমা, ছানি অপারেশন, ন্যাশনাল মেডিকেল কলেজ, দলিত লেখক সাহিত্যিক কবির লেখা বুক স্টলের উদ্বোধন, কৃষি প্রদর্শনী উদ্বোধন, হস্তশিল্পের উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা, গোসাই সম্মেলন ও গোপাল সাধু স্মৃতি পুরস্কার, পুষ্পে আবিরে হরিচাঁদ বরণ, বিষয়ভিত্তিক আলোচনা, চেতনা নাটক পরিচালনায় চেতনা নাট্য সংস্থা, চেতনা নৃত্য পরিচালনায় মৃদঙ্গ বেটস, জি বাংলা খ্যাত, চেতনা সঙ্গীত পরিবেশনায় চেতনা সঙ্গীতের স্রষ্টা শিল্পী পবিত্র বিশ্বাস প্রস্তুত করলেন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, শ্রী শ্রী হরিসঙ্গীত প্রতিযোগিতা, স্থানীয় শিল্পী হরি গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে কবিগান, গুণীজন সম্বর্ধনা ও জাগরণী সভা, হরিসঙ্গীত ও মতুয়া সঙ্গীত, ভ্রমণ লোক ব্যান্ড, মতুয়া দলের আগমন, মতুয়া, গোসাই, পাগল সম্মেলন ও দলপতি বরণ ও শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর সম্মাননা প্রদান এবং হাজার কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত ও ভারতের সংবিধান পাঠ, পুরস্কার প্রদান ও আলোচনা। নমঃ শূদ্র মতুয়াদের আগামী দিনের করণীয় বিষয় ভিত্তিক আলোচনা, অন্তজ সমাজের গুণীজনদের মরণোত্তর সম্মাননা, গুণীজন সম্মাননা, সাহিত্য রত্ন সম্মাননা, নারী শক্তি সম্মান প্রদান ঘোষণা, মতুয়া রত্ন সম্মাননা, মতুয়াচার্য সম্মান এবং শিক্ষা ও স্বাস্থ্য রত্ন সম্মাননা প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, আন্দামান এবং লন্ডন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুঞ্জয় মল্লিক, বিপ্লব হালদার, পার্থ সাহা, মানব রায় ও রানা মজুমদার অনুষ্ঠানের সফলতার তত্ত্বাবধান করেছেন। প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্মানিত হচ্ছেন এবং সকলকে গামছা দিয়ে এবং ব্যাজ কার্ড লাগিয়ে সম্মান জানানো হচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে শিক্ষার প্রভাব এবং সমাজ সংস্কারক শ্রী গুরুচাঁদ ঠাকুর ও বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অবদান তুলে ধরা। শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে ও নমশূদ্র জাতির উন্নতির জন্য শুরু হওয়া আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ করা হলো হাজার কণ্ঠস্বর শ্রী শ্রী হরিলীলামৃত ও ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ। নতুন প্রজন্মের কাছে শিক্ষার প্রভাব ও সমাজ সংস্কারক শ্রী গুরুচাঁদ ঠাকুরের অবদান জানানো হবে। শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে 1872 সালে নমশূদ্র প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যা আজকের মতুয়া আন্দোলন হিসেবে পরিচিত। এখন নমঃ শূদ্র মতুয়া সমাজের মানুষকে কি করতে হবে? আগামী কর্মসূচি ঘোষণা করা হয়। 25 ডিসেম্বর 2024 থেকে 14 এপ্রিল 2025 পর্যন্ত মিটিং, সভা, সমাবেশ, মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান প্রদর্শন চলবে। মতুয়া সমাজ, তপশিল সমাজ এবং নমশূদ্র প্রতিনিধিরা বক্তব্য আমাদের বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করা চলবে না। আমরা ভগবান ও স্বর্গ মানি না। এটি একটি ঐতিহাসিক মিলন মেলা, যেখানে বিভিন্ন রাজ্য ও দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। প্রধান অতিথি শ্রীমতী সীমা দেবী ঠাকুর, ছোট মাসরিধাম, মোরাকান্দি, বাংলাদেশ। বিশেষ অতিথি শ্রী দেবব্রত ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুরুষ, বাংলাদেশের মতুয়া সংঘের সভাপতি। অতিথি নরোত্তম বিশ্বাস, মতুয়া সেবক। তন্ময় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী। মুকুল চন্দ্র বৈরাগ্য, বিশিষ্ট সমাজসেবী। নিমা ওয়ান্দি শেরপা, বিশিষ্ট সমাজসেবী। পাগল, মতুয়া গোসাই, দলপতি, সাধু, দর্শনার্থীদের, ভক্তদের ভিড়। সবাই অতিথিকে গামছা এবং ব্যাজ দিয়ে সম্মানিত করা হলো এবং মহাসংঘের মুক্তির পথ খুঁজতে একত্রিত হলো।
হিন্দু ধর্মে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ধাম মহাতীর্থে পরিণত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে বারুণী স্নানে লক্ষ মতোয়া ভক্তের আগমন ঘটে। একই তিথিতে পশ্চিমবঙ্গের ঠাকুরনগর মতোয়া মহামেলা ও বারুণী স্নানে লক্ষ মতোয়া ভক্তের আগমন ঘটে। ঠাকুরনগরের শ্রীধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। তিনি তার পিতা হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর হিন্দুদের মতোয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। তার বলিষ্ঠ নেতৃত্বে মতোয়া অংশ একটি বড় সাংগঠনিক ধাক্কা অর্জন করে এবং 1872 সালে নমশূদ্র প্রতিবাদ আন্দোলন, যা মতোয়া আন্দোলন বা নমশূদ্র আন্দোলন নামেও পরিচিত, শুরু করে। তিনি দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য অনেক স্কুল প্রতিষ্ঠা করেন। দেশ বিভাগের পর মতোয়া মহাসংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দিতে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে। কেন্দ্র সরকার কাছে অনুরোধ ঠাকুরের অবদান দেখে ওনাকে সম্মানিত করা হয়। সুপ্রিম কোর্ট নাগরিকত্বের বিষয়ে এক রায়, এক দেশ এক আইন কার্যকরী হলে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের কয়েক কোটি বাঙালি, নমশূদ্র মতোয়া, তপশিলি সমাজের মানুষ নাগরিক হিসাবে চিহ্নিত। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রায় দিয়েছেন SC/ST দের কোটার মধ্যে কোটা এবং ক্রিমিলেয়ারের নামে SC এবং ST দের সংরক্ষণ থেকে বাদ দেবার দ্বিতীয় প্রজন্মের SC নমশূদ্র মতোয়ারা সুকৌশলে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে। দেশ ভাগের বলি ভারত এবং বাংলাদেশের নমশূদ্র মতোয়া সমাজের মানুষ আজ মহাসংকটে। এই মহাসংকটের মুক্তির পথ খুঁজতে শ্রী শ্রীহরি গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব ডক্টর আম্বেদকর এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের যোগ্য উত্তরসূরিদের আজ বসে থাকলে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হতে হবে। এই বঞ্চনার এবং বঞ্চিত বৈষম্য শিকার নমশূদ্র মতোয়া সমাজের মানুষকে একত্রিত করে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষমা দাবিতে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানিত অতিথি মানব কল্যাণ মজুমদার, রাউতারা পঞ্চায়েত, ডক্টর আনন্দ কুমার বিশ্বাস, শুভ্রজিৎ বিশ্বাস, সঙ্গীতা দাস, গুড্ডু, সদানন্দ বিশ্বাস, মনোজ রায়, রমণী বল, সোমা মালাকার ও সুজয় মণ্ডল, তপশিলি ফেডারেশন জেলা এবং শাখা নেতৃত্ব, তফসিলি জাতি ফেডারেশন জেলা, শাখা নেতৃত্বাধীন। আসুন আমরা একসাথে এই সংকটের মুক্তির পথ খুঁজে বের করি। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো আছেন। এখন তো ডিসেম্বর বর্তমান সরকার আপনারা হয়েছে কোনো সমস্যা হয়েছে এখন তো সুবিধাভোগী থাকে সাধারণত যারা পেয়েছে আমন্ত্রণ তাদের নানা তাদের অনেক নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত না, তাদের যত দ্রুত সম্ভব একটা সুস্থ নির্বাচন দিয়ে তারা তো আসলে কখনো পূর্ব তারা
মা ভক্তের জন্য কিছু বলবেন? ভক্তের জন্য কিছু বলবেন? কি আশীর্বাদ দিবেন? একটা চেহারা আন, একটা চেহারা আন। কি আশীর্বাদ নিলেন? আচ্ছা, আর আমার মা ওই আমার মা কত বছর আসতেছি এই মা হাতের একটু বোঝা করো না এই মাটা হারিয়েছে গাড়ি বান্ধা ভালো লাগে কোথায় থাকে? আমরা সবাই খুশি আমাদের থেকে আমাদের অবস্থান আছে। সারাদিন ধরে 20 থেকে 25 জন হাবড়া থানার প্রশাসন সেখানে নিরলসভাবে তারা এখানে শ্রম দিয়েছে। গতকাল রাত্রে এখানে তারা প্রশাসনের ব্যবস্থা করেছে, এখানে কনস্টেবল সিভিক দিয়ে রেখেছে এবং আগামী দিনেও তারা থাকবে। এখনও তারা আছে, এখনও প্রায় 10 থেকে 15 জন প্রশাসনের মানুষ তারা এখানে আছে। প্রশাসনিক দিক থেকে কোনো ত্রুটি নেই এবং তারা সর্বোত্তম। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখবো যে গুরুচাঁদ ঠাকুর যেহেতু শিক্ষার জন্য কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, একটা জাতিকে তারা মুক্তির পথে তারা এগিয়ে নিয়ে গিয়েছে এবং অবিভক্ত ভারতে যেহেতু তারা জন্মগ্রহণ করেছিল, তার কাজ ছিল। ফলে আমরা চাইব যে গুরুচাঁদ ঠাকুরের নামে কোনো একটা প্রজেক্ট কেন্দ্র সরকার সেটা লঞ্চ করুক এবং সেটা যাতে তার সুফল সারা ভারতের মানুষের মতো বলি। ভারতের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি বাবা সাহেব আম্বেদকরের নামে যে বক্তব্য দিয়েছে, তিনি বলেছেন যে আম্বেদকরের নাম নেওয়াটা ফ্যাশন হয়েছে। ফলে যত মানুষ আম্বেদকরের নাম নিচ্ছে, ভগবানের নাম নিলে স্বর্গে চলে যেত। মাননীয় অমিত শাহজির এই বক্তব্যের আমি তীব্র নিন্দা করছি, আমি প্রোটেস্ট করছি এবং আমরা মনে করছি যে অমিত শাহজির এই বক্তব্যের ফলে গোটা ভারতবর্ষে দলিত সমাজের ভাবাবেগে আঘাত করেছে এবং আমরা আগামী 25শে ডিসেম্বর থেকে 14ই এপ্রিল পর্যন্ত আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ব্লকে আমরা প্রতিবাদ র্যালি করব। আমরা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও যাত্রা করব এবং 14ই এপ্রিল এই মাঠে আমরা লক্ষ্য কণ্ঠে ভারতের সংবিধান পাঠ কর্মসূচি আমরা পালন করব। হিন্দু বিরোধী হচ্ছেন কি? হিন্দু বিরোধীর প্রশ্নটা না, কারণ আমরা যারা শিডিউল কাস্টের লোক আছি, আমরা যারা দলিত সমাজের লোক আছি, ফলে আমাদের বাবা সাহেব আম্বেদকর শুধু আমাদের না, বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছে। ফলে বাবা সাহেব সম্পর্কে যে মন্তব্য বিশ্বাসী করেছে সেটা সম্পূর্ণ তিনি পরিকল্পিতভাবে করেছেন, আমরা নিন্দাও করছি। ফলে আমরা চাই যে তিনি সংসদে এই বক্তব্য রাখার জন্য সংসদে এখানে হলো শুধু আমাদের এই মতুয়া ধর্ম বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা যে সারা বিশ্বে পরিচিত আছে তার একটা প্রমাণ এসেছেন জার্মান বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিজা সুজানি। তিনি আজকে ওড়িশা পুরীতে ঠাকুরের আদর্শ নিয়ে এখানে বক্তব্য রাখলেন এবং বক্তব্য রেখে তিনি বললেন যে আমরা অবাক হয়ে গিয়েছি যে এই দলিত সমাজকে মুক্ত করার জন্য গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সেখানে অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন যে আম্বেদকর 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 একটা ফ্যাশন হয়ে গেছে, সেই বক্তব্যটা এটা 30 বক্তব্য হয়েছে
এবং তিনি বলেছেন এই আম্বেদকরের নাম নিয়ে যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বর্গদান হতো। তো আমরা দলিত সমাজের লোক তো ভগবানের নাম নেওয়ার অধিকার রাষ্ট্রীয় সংহিতায় আমাদেরকে ভগবানের নামই নিতে দেয়নি, তাই আমরা কি করবো? আমাদের ভগবান আম্বেদকর, তাই আমরা আম্বেদকরের নাম আমরা নিয়েছি। সেই আম্বেদকরকে এইভাবে তিরস্কার করা হয়েছে আমাদের কাছে অপমানজনক আমরা মনে করি। দলিত সমাজকে অপমান করা হয়েছে, তাই আমরা গর্জে তুলছে, আপনার সাথে পায়ে পায়ে হাঁটছে, এটাকে আপনার সঙ্গে নিয়ে চলবেন আগামী দিনে? অবশ্যই আমরা তো দলিত আন্দোলন এবং আমরা চাই যে ভারতবর্ষে দলিতদের হাতে ক্ষমতা তুলে আসুক। সেই জন্য আমাদের এই দলিত আন্দোলনের সঙ্গে যারা ঐক্যবদ্ধ থাকবে আমরা মনে করি তারাই আমাদের বন্ধু। আজকে যারা আমাদেরকে স্বীকৃতি দেয় না, হিন্দু ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না, তো তাদের কেন ঠিক আছে সেটা উনি জবাব দেবে। তবে আমরা মনে করি ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন যোগেন মণ্ডল, সেই যোগেন মণ্ডলের যারা নির্বাচিত হয়েছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর। তো সুতরাং সেই আম্বেদকর অপমান মানে আমাদের পুরো সমাজ অপমান, এটি আমরা মনে করি। জাতির জনক আম্বেদকর সংবিধান রচনা করে সংবিধানের প্রত্যেকটা মানুষের অধিকার অর্জন করার যে লড়াই লিপিবদ্ধ করেছেন এবং তার যে জীবনী, সেই জীবনীতে এই যে দলিত মানুষদের কি অত্যাচার যে লিপিবদ্ধ অধিকার আমাদের করে গেছেন সংবিধানে, সেই অধিকারের তার যে অপমানজনক ব্যবহার আজকে তাকে অপমান করা হচ্ছে সংসদে দাঁড়িয়ে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে ঘোষণা করছি 25 তারিখ থেকে আমরা লাগাতার সারা ভারতবর্ষব্যাপী আমরা এই আন্দোলন গড়ে তুলব। তার এই প্রতিবাদ প্রত্যেকটা আমাদের তপশিলি ফেডারেশন, অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন, আমাদের সমস্ত রাজ্যের এবং সমস্ত জেলার প্রতিনিধিরা তারা এখানে এসছে এবং বিদেশ থেকে এসছে, আপনি জানেন। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই বার্তাটা এখানে আমরা ঘোষণা করে দিয়েছি যে আমরা আগামী 25 তারিখ থেকে আমরা সুন্দরভাবে আমরা একত্রিত সবাইকে করে এই যেভাবে আমরা 25 তারিখ থেকে যে লাগাতারভাবে আমরা মানুষের সঙ্গে যে যোগাযোগটা মানুষকে সঙ্গে নিয়ে আমরা যে প্রতিবাদটা জানাবো সারা ভারতবর্ষব্যাপী আরো বড় সময় পেয়েছি। এই 3 দিনের ভিতরে এত বড় আমি মনে করি আগামী বছর সময় পেয়ে যাবো আমরা সারা ভারতবর্ষে জুড়ে যারা আজকে এই ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করছে, ভারতবর্ষের সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যারা আজকে অপমান করছে, তাদের চরম কর্মসূচি ছিল আমাদের হাজার কণ্ঠে হরিনামৃত পাঠ এবং আমাদের সংবিধান পাঠ। এই হাজার কণ্ঠে হরিনামৃত পাঠ এবং সংবিধান পাঠের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পেরেছি যে আমাদের বৈশাখ গুপ্তার যে বাণী, সেই বাণী দলিতদের যে উদ্ধার করার জন্য যে বাণী তিনি দিয়েছিলেন, সেই বাণীটাকে লিপিবদ্ধ করে গেছেন বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে। এই বার্তাটা আমরা মানুষের কাছে আমরা 3 দিনে আমাদের 3 দিন ছিল, সেখানে আমাদের দল যারা আসবে দলিতজন সম্বর্ধনা, যারা আমাদের ভিতরে ছিলেন মারা গেছেন, তাদের সমাজে অনেক আমাদের উপকার করে তাদের মৃত্যু সম্বর্ধনা, সেই সম্বর্ধনা এবং মাতৃশক্তি আমাদের মাতৃশক্তিকে উজ্জ্বল ঠাকুর যেভাবে আমাদের সেই মাতৃশক্তি যারা মায়েরা যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, মাতৃশক্তি আমরা সম্বর্ধনা দিতে চাইছি যে প্রত্যেকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আজকে এই সম্মেলনের জন্য, তাদের তপশিলি ফেডারেশন এবং মতুয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সকলের কাছে আমরা কৃতার্থ এবং তাদের কাছে আমরা ঋণী। তাদের আগামী দিনে তারা যাতে আমাদের সঙ্গে থাকেন এবং সুন্দরভাবে যেন আমাদের এই সম্মেলনটা আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, তার আবেদন তাদের কাছে আমি তাদের চরণ ধরে অনুরোধ করেছি। গোসাই, পাগল, মতুয়া যারা আমাদের দলপতি আছে তাদের চরণে আমাদের নিবেদন যে আপনারা আমাদের সঙ্গে থেকে এই হরিচাঁদ গুরুচাঁদের এই আন্দোলনকে সুসংগঠিতভাবে গড়ে তুলে এবং আগামী দিন যাতে আমরা আরও সুসংগঠিত হতে পারি। অর্পণ ব্যানার্জি, আমি একজন অভিনেতা, একজন অ্যাক্টর, দীর্ঘ বছর ধরে সিনেমা অভিনয় করছি। মানে
এত একটা শান্তির বার্তা। এবং আমি প্রথম আজকে এই হাবড়ার আজকে এই আন্তর্জাতিক নমশূদ্র মতুয়া সম্মেলন 2024-এ প্রথম এসেছি। এটা আমার ফার্স্ট টাইম দেখা যে এত বড় একটা অনুষ্ঠান এবং এই মতুয়া সম্প্রদায় যে মানে এত বড় একটা দারুণ একটা মেসেজ দিচ্ছে সমাজের মধ্যে, তাদের যে অনুষ্ঠান দেখে আমি এবং আপনারাও এই অনুষ্ঠানে যোগদান করুন, আপনাদেরও ভালো থাকবে। একটাই কথা বলবো, জয় হরিচাঁদ। যে জিনিসটা দেখলাম বা এখান থেকে অনেক কিছু শিখলাম, তো আমি গিয়ে আমার ডিরেক্টরকে বা আমাদের হাউসকে আমি অবশ্যই জানাবো যাতে এই সম্প্রদায় মতুয়া সম্প্রদায় বা এই মতুয়ার গল্প নিয়ে যদি মতুয়া সম্প্রদায় বা ঠাকুরের তাদের ধর্মের ব্যাপার নিয়ে যদি কোনো সিনেমা পর্দায় আনা যায় সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করব। অর্পিতা দেব সত্যি এখানে এসে মানে আমার একদম অন্যরকম লাগছে, কারণ প্রথমবার ভালো লেগেছে, অন্যরকম লাগছে। সেটা আমার কিন্তু আগে কোনো চোখের সামনে তো দেখিনি, এই প্রথমবার এসে দেখলাম, বুঝলাম, জানলাম, অনেক কিছু ভালো লাগলো। চেষ্টা করছি যাতে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে যাতে আমরা এটা সমাজের সামনে আনতে পারি, আরও যাতে এটা সিনেমার মধ্যে মানে আমাদের তো প্রফেশন, আমাদের পেশা কিন্তু অভিনয়, আমাদের অভিনয়ের মধ্যে আমরা চেষ্টা করবো পর্দায় যদি এই আনা যায়, আমরা চেষ্টা করবো, সেটা অবশ্যই করবো। আমার তো খুবই ভালো লেগেছে, অন্যরকম, একদম অন্যরকম, একদম ভালোভাবে এর সাথে যুক্ত হন, আরো সবাই এখানে আসুন, জানুন, এটা সম্বন্ধে বুঝুন, মানে খুবই ভালো লাগবে। সকল বলবো আসুন, দেখুন আমাদের বাড়িতে আমরা আগে জানতাম না, এখন এসে জানলাম। আপনারাও যারা জানেন না, আপনারা আসুন, দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। খুবই ভালো একটা অন্য রকমের পুরো সম্প্রদায়, খুবই সুন্দর। হরিচাঁদ ঠাকুরের আমরা সবার কাছে এটা নিয়ে আমরা নিজেরাই এটা নিয়ে প্রচার করবো। ঠিক আছে। আসলে আমি আমার দাদা আমাকে বেশ কয়েকদিন আগেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল মৃত্যুঞ্জয়বাবু আমাদের আজকের এই আন্তর্জাতিক নমশূদ্র ফেডারেশন এবং মতুয়া সম্মেলন, যেটা আমার মনে হয় আমি কালকেও বলেছি আমার বক্তব্যের মধ্যে যে এটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে এখানে আর কি, যেটা আগে কোনো দিন এতটা অঞ্চলের মধ্যে কেউ করতে পারেনি বা করার সুযোগও সেরকমভাবে ছিল না। যিনি আজকে এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা আমাদের মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়, যিনি তপশিলি ফেডারেশনের পুরো টিমটা ভারতবর্ষ জুড়ে যিনি কাজ করছেন, সেই মানুষটিকে আমি দেখলাম সারা জেলা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি এই অনুষ্ঠানটা করবার জন্য যেভাবে মানুষের সাহায্য সহযোগিতার জন্য নিজে গিয়ে সবার সাথে আলোচনা করেছেন, সেই অনুষ্ঠানটা সাফল্য অটোমেটিক্যালি এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এসেও যে এখানে এত ভালো ভালো অনুষ্ঠান, এবং বিশেষ করে আজকে নমশূদ্রদের জন্য তাদের অধিকার, দলিত পিছিয়ে পড়া মানুষদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য B.R. আম্বেদকরকে আজকে সম্মান জানিয়ে, যিনি আজকে সংবিধানের আমাদের ভারতবর্ষের সংবিধানের রচয়িতা, তিনি আজকে তাকে যেভাবে সম্মান জানিয়ে তার উদ্দেশ্যে যে প্রোগ্রামগুলো, অনেক মানুষ এগুলো জানতেন না যে এই ধরনের আজকে এইভাবে আমরা সংবিধানটাকে হয়তো ঠিকমতো আমরা সবাই পড়তে জানি না হয়তো, কিন্তু কিছু কিছু জিনিস আছে, সংবিধানের আর্টিকেল আছে যেগুলোকে মৃত্যুঞ্জয়বাবু অনেক বেশি পড়াশোনা করেছেন, উনি এই বিষয়ে অনেক জ্ঞানী মানুষ, আমার থেকে অনেক বেশি ভালো জানেন, ওনার থেকে আমরা সমৃদ্ধ হয়ে শুনি। কিন্তু সাধারণ মানুষের কাছে সেই অধিকারটাকে পৌঁছে দেওয়ার যে সামান্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে উনি কিন্তু আজকে এগিয়ে নিয়ে এসেছেন। তার সাথে সাথে আরেকটা বিষয় উনি রেখেছেন যে আমাদের সকলে এই মতুয়া ধর্মের মানুষ যারা আছেন আমরা সকলে তাদেরকে সেই ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে আজকে সম্মান জানিয়েছেন। এবং তার উদ্দেশ্য আজকে ঠাকুরের যে বার্তা, ঠাকুর চেয়েছিলেন যে আজকে বিশেষ করে নারীরা, মহিলারা, যে তাদের শিক্ষার দরকার, যে মহিলারা যদি শিক্ষিত হতে পারে তাহলে সমাজকে তারা একমাত্র কারিগর যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই মহিলাদের শিক্ষার জন্য যিনি লড়াই করেছিলেন। এবং শুধু মহিলাদের জন্য, প্রতিটা মানুষকে সুশিক্ষিত হতে হবে, প্রতিটা পিছিয়ে পড়া মানুষকে সুশিক্ষিত হতে হবে। এবং তার মতের মধ্যে দিয়ে আমি যতটুকু জেনেছি যে কোনো ধর্ম, বিশেষ কোনো ধর্মকে নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র হরিচাঁদ ঠাকুর সকলকে এই শিক্ষা দিয়েছেন যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা। সেই অনুষ্ঠানেই সেই বার্তা মৃত্যুঞ্জয় বাবুরা তাদের টিম মিলে সবাই মিলে দিচ্ছেন। আমি প্রথম দিন কালকে উদ্বোধনের সময়, কালকেও আমি ছিলাম, আজকেও এসেছি আমি।
এবং আগামীকালকেও আমরা থাকবো। সুতরাং এখানের সমস্ত ব্যাপার যে মানে সিস্টেম মানে ভক্তদের জন্য সমস্ত রকম এখানে বায়ো টয়লেট থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, মানুষের খাওয়ার ব্যবস্থা আছে এবং অতিথিদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সিকিউরিটি পুলিশ, হাবড়া থানা পুলিশ আমাদের যারা সহযোগিতা করছে, বিশেষ করে আইসি আমাদের অনুপমবাবু, তিনি যথেষ্ট সহযোগিতা করছেন এবং ব্লক প্রশাসন, বিডিও থেকে শুরু করে যারা আছেন, সভাপতি থেকে শুরু করে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেই এখানকে সহযোগিতা করছেন এবং তার মাধ্যমে এই অনুষ্ঠানটা আজকে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে এবং এখানকার মানুষও খুশি, আমরাও খুশি। ঠিক আছে, আপনি তো উপপ্রধান আছেন, এখানে আপনি প্রধান আছেন, তো না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেক ভালো আছেন, এখন তো ডিসেম্বর বর্তমান সরকার আছে তাদের নষ্ট হয় আপনারা হয়েছে কোনো সমস্যা পেয়েছে এখন তো সুবিধাভোগী থাকে সাধারণত বাঙালি সরকারে দেওয়া হয় যে যারা বলছে তাদের এটা তো এমন এমন সরকার তারা মানুষের ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেখানের বাচ্চার থাকে তাদের নানা প্রস্তুতি থাকে, তাদের অনেক থাকে তাদের আর একটা তাদের একটু বদলাম বেশি সেটা হলো বাজানকারী এটা শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে, আমরা কম্পিউটার ক্ষেত্রে থাকবে শ্রীলঙ্কার ক্ষেত্রে তো সেটা তাদের বলতে যে অনেক চলছিল নির্বাচন হতে হবে, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বর্তমান তারা তো জনগণ দ্বারা নির্বাচিত না, তাদের যত দ্রুত সম্ভব একটা সুস্থ নির্বাচন দিয়ে ভোট দিবে তারা তো আসলে কখনো পূর্ব অভিজ্ঞতা তারা এখনো তাদের মা ভক্তের জন্য কিছু বলবেন, ভক্তের জন্য কিছু বলবেন, কি আশীর্বাদ দিবেন? একটা চেয়ার আন, একটা চেয়ার আন। কি আশীর্বাদ নিলেন? আচ্ছা আর আমার মা ওই আমার মা কত বছর আসতেছি এই মা হাতের একটু গোটা করো না এই মাটা হারিয়ে গাড়ি বাঁধা ভালো লাগলো কোথায় থাকে? আমরা সবাই খুশি আমাদের অবস্থান আছে। সারাদিন ধরে 20 থেকে 25 জন হাবড়া থানার প্রশাসন সেখানে নিরলসভাবে তারা এখানে